না না, আজকে আর পেঁয়াজ টমেটোর গ্রেভি বানাবো না। আজকে এই গরমে সেরা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। আম পোড়া চিকেন রেসিপি দেখাবো, তবে একটা স্পেশাল মশলা যোগ করে। প্রথমে এখানে দুটো কাঁচা আম, দু কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, যেটাকে আমরা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবার যখন সবকিছু ঠান্ডা হয়ে গেল, তখন আমের খোসাটাকে ছাড়িয়ে, রসুনের খোসা ছাড়িয়ে সাইড করে রাখলাম। এরপর রসুন, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা গ্রাইন্ডিং জারেতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। আর এদিকে আমটাকেও আমরা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এইভাবে আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। এখন এই পোড়া আমের পাল্প আমরা দিয়ে দিলাম চিকেনের ওপর, তারই সাথে দিয়ে দিলাম সেই মশলার পেস্ট, মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, সেটার পেস্ট দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাসুন্দি। আর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে মধু, চাইলে তোমরা চিনি ব্যবহারও করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সবকিছু মশলা আমাদের দেয়া হয়ে গেছে। এখন সুন্দর করে চিকেনটাকে মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে মাখিয়ে এখন আমরা 2 ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবো। অন্যদিকে 1 চামচ গোটা জিরে, যেটাকে হালকা ভেজে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রাখবো। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতেই দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এখন আমরা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেন দিয়ে খুব ভালো করে এখন আমরা কষাতে থাকবো। যখন দেখবে চিকেন থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। সবকিছু উপকরণ দিয়ে একবার ভালো করে আমরা কষিয়ে নেবো। তারপর যাতে আমরা চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসের একটা সাইডে আমি 1 লিটার জল গরম হতে বসিয়েছিলাম। তারপর জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। যখন জলটা খুব ভালোভাবে ফুটে যাবে আর জলের কালারটাও যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেই জলটা ছেঁকে আমরা কড়াইতে ঢেলে দেবো। তারপর দিয়ে দেবো সেই ভাজা জিরে গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা। সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তো দারুণ স্বাদের আম পোড়া মুরগি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।